আমার মুখের বাম পাশে প্রচুর ব্যথা ছিল। খাবার খাইতে, কথা বলতে, এমনকি পানি খাইতেও আমার সমস্যা হইতো। পানির গ্লাসটা যখন ঠোঁটে দিতাম তখনও ওইখানে খুব ব্যথা হইতো। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমরা একটা পেশেন্টের রিভিউ নিয়ে এসেছি। আমার সাথে যে বোনকে দেখতে পাচ্ছেন, ওনার আসলে প্রায় 6 সপ্তাহ আগে আমরা অপারেশন করেছি এবং দীর্ঘদিন উনি মুখের প্রচণ্ড রকমের ব্যথা এবং বিভিন্ন ডাক্তার দেখিয়েছিলেন, বাট শেষ পর্যন্ত আমাদের কাছে আসে আমরা অপারেশন করি। ওনার রোগটা ছিল ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা মুখের এক সাইডে ব্যথা। আমরা ওনার সাথে একটু কথা বলবো যে ওনার আসলে কি প্রবলেম ছিল। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? জান্নাত। জান্নাত। বাসা কোথায়? চাঁদপুর। চাঁদপুর না? এখন বলেন আপনার কি কষ্ট ছিল, একটু বলেন তো। আমার মুখের বাম পাশে প্রচুর ব্যথা ছিল। খাবার খাইতে, তারপরে কথা বলতে, এমনকি পানি খাইতেও আমার সমস্যা হইতো। পানির গ্লাসটা যখন ঠোঁটে দিতাম তখনও ওইখানে খুব ব্যথা হইতো। অনেক ব্যথা হইতো। কথা বলতে পারতাম না। কথা অনেক সময় দেখা যায় আমি আমার বাচ্চাদের সাথে অনেক সময় আমি আকার ইঙ্গিতে কথা বলতাম। কথা বলতে অনেক কষ্ট হইতো আমার। 5 বছরের মতো আমার এই সমস্যাটা। তারপরে আপনার ভিডিও দেখে আর কি আপনার কাছে আসা। তো অপারেশন হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। কত বছর যাবত ভুগছেন 5 আপনি? বছরের মতো। 5 বছর। খাইতে গেলে মুখে ব্রাশ করতে গেলে বা ব্রাশ কষ্ট হতো? করতে গেলে আমি অনেক সময় এমনও হতো যে আমি ভয়ে ব্রাশ যাইতাম না, ব্রাশ করতাম না। আবার ব্রাশ মুখে দিয়ে দাঁড়ায় থাকতাম, কারণ ব্রাশটা দিলেই তো ব্যথা শুরু হইতো। তো অনেক এরকম সময় এমনও হইতো যেখানে আমার ডেইলি 2 বার ব্রাশ করতাম, সেখানে এমনও হইতো 2 দিন আমি ব্রাশ ছাড়া ছিলাম, কারণ ভয়ে ব্রাশটা করিনি। খিদা লাগলে তারপরে যাই হয়তো খাবার একটু খাইতাম, কিন্তু এমনিতে খাবার দেখলেও আমার ভালো লাগতো না, কারণ চাবাইতে গেলেই তো সমস্যা হইতো। এই পাশে দিয়েও খাইতে গেলেও সমস্যা। মোট কথা আমি যদি হাঁ করি তখনই আমার সমস্যা হতো। এই লাস্ট পিরিয়ডে যখন সমস্যা দেখা দিছে তখন আমি দেখছি আমার একটু শীতকাল, জানুয়ারি মাসে আমি একটু বেসলিন দিতাম, আঙ্গুল লাগাইলেও আমার সমস্যা হতো, এত ব্যথা হতো? অনেক ব্যথা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটার জন্য কি করছিলেন আপনি চিকিৎসা? চিকিৎসা আমি শুরু থেকে নিউরোসায়েন্স হসপিটালে যে এক ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়েছিলাম, অনেকদিন ওষুধটা খাইছি, অ্যানলেপটিক বোধহয় ওষুধটা। তো ওটা খাওয়ার পরে ব্যথা একটু কম ছিল, কিন্তু ওটা ধরেন কোনো কারণ হয়তো ওটা তো রেগুলার খাইতে হইতো, কোনো কারণে একদিন খাই নাই হয়েছে, হয়তো আমি তো হয়তো হাউস ওয়াইফ, আমার অনেক সময় কাজের কারণে হয়তো আমি একদিন হয়তো মিস হয়েছে। তো মিস হওয়ার পরে দেখতাম যে আমার প্রচন্ড পরিমাণ ঘাই দিত, এখানে কারেন্টের শকের মতো শক হইতো, গ্যাপ দেওয়া যাইতো না। তো 2-3 বছর পরে আবার ওই ব্যথাটা ফেরত আসে। এই জানুয়ারিতে আবার ব্যথাটা ফেরত আসে, প্রচন্ড পরিমাণে ব্যথা। অনেক ব্যথা হতো না? তো আমাকে খুঁজে পেলেন কিভাবে? ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে আমার না? হাজবেন্ড খুঁজে পেয়েছে। আচ্ছা, উনি কি বিদেশ থাকে হাজবেন্ড? হ্যাঁ, বিদেশ থেকে খুঁজে পাইছে? বিদেশ থেকেই খুঁজে পেয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা অপারেশন কতদিন হলো আপনার? 2 মাস 5 দিন হয়েছে। 2 মাস 5 দিন। এখন কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ, অপারেশনের পর থেকে এই পর্যন্ত আমার কোনো ব্যথা হয় নাই। আমি ভালো আছি। এখন পর্যন্ত কোনো ওষুধও আমি খাই না, আর কোনো ব্যথাও আমার হয় না। বাংলাদেশে কি এই চিকিৎসা হয়? আলহামদুলিল্লাহ। হয়তো আমি নিজেও ভাবছিলাম যে হয়তো আমার সারা জীবন ভুগতে হবে এই অসুখটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ যে আমার এই অল্প সময়ে যে আমি ব্যথা মুক্ত হয়েছি, এটার জন্য আপনারা অনেক ধন্যবাদ উপরে আল্লাহ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার পরিবার পরিজন সবাইকে ধন্যবাদ যারা আপনাকে সাপোর্ট করছে। এবং আমরা সচেতনতার জন্য এই ভিডিওগুলো করছি মূলত, হ্যাঁ, যাতে করে আপনিও যেহেতু ভিডিও দেখে আমাদেরকে খুঁজে পাইছেন, এরকম আমরা চাই যে অন্য মানুষ যারা সাফার করছে তারাও এটা খুঁজে পাক এবং তারা এই রোগ মুক্তি লাভ করুক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।